মঙ্গলবার দুপুর 12টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে অফিস করেন প্রধানমন্ত্রী। শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান সহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে নব সভাপতি দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নেতৃত্বে নওয়াবের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অংশ নেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। বৈঠক শেষে নব সভাপতি জানান, প্রধানমন্ত্রী গণমাধ্যমের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শোনেন, বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক অবস্থান জানান। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি শুনেছেন। আমরা এটাও বলেছি যে আপনি তো এই শিল্পেরই একজন মানুষ, আপনারা জানেন যে উনি একটা পত্রিকার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং তিনি এটার সুখ দুঃখ সম্পর্কে উনি জানেন, উনি শুনেছেন। উনি আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের যে সব দাবি দেওয়া সবের ব্যাপারে একমত হয়েছেন। সময়ের ব্যাপার হয়তো উনি কিছু ব্যাপারে এটা ইমপ্লিমেন্ট করার সময় হয়তো অন্য কিছু সময় লাগতে পারে, সেটা বলেছেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। গ্রেপ্তারকৃত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিয়েও আলোচনা হয় বৈঠকে। প্রধানমন্ত্রী প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করার কথা জানান। যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব, আমরা দেখব যে আসলে তারা বিনা কারণে তারা জেলে আছেন কিনা বা তাদের জামিন দেওয়া যায় কিনা, এই বিষয়টা তিনি তা ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন। শেখ হাসিনার সময়ে 16-17 বছরে একবার তিনি সম্পাদক এবং মালিকদের সঙ্গে বৈঠক করেছিলেন, আর প্রফেসর ইউনূস সাহেব বসেছিলেন একবার 18 মাসে, আর তিনি বলছেন যে আমরা 3 মাসে একবার বসবো। এইটাই হচ্ছে আজকের মিটিংয়ে আমি মনে করি যেটা উল্লেখযোগ্য ঘটনা। বৈঠক শেষে সংসদ অধিবেশনে যোগ দিতে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেই পথে যাব না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।